রিসেন্টলি একটি খবর শোনা যাচ্ছে যে অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইটে নাকি বিরাট বড় পরিবর্তন হয়ে গেছে। তো আমিও একটু আগে ওয়েবসাইট চেক করলাম। কি পরিবর্তন হয়েছে সেটা আগে দেখবো, তারপর সেটা বিরাট বড় কিনা সেটাও দেখে নেব। তার সাথে আগস্ট মাসে আপনারা অ্যাকচুয়ালি কত টাকা পাবেন, 9,000 টাকা নাকি সেই 3,000 টাকা? 9,000 টাকা কেন বললাম সেটার বিবরণ একটু পরেই দিচ্ছি। এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এখানে সবার আগে সিটিজেন সার্ভিস অপশনে আমি ক্লিক করছি, সিটিজেন পোর্টাল। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সবার আগে আপনাকে চুজ করতে হতো আপনার ডিস্ট্রিক্ট, তারপর আপনার ফোন নাম্বার পুট করে এখানে ক্যাপচা পুট করে রিকোয়েস্ট ওটিপি করতে হতো। এবার শুধু চেঞ্জ যেটা হয়েছে সেটা হচ্ছে এই যে সিকিউরিটি ক্যাপচা যেটা আছে এটা, আগে এখানে একটা যোগ দেওয়া থাকতো, 11 + 19 কত হয় সেটা এখানে দেওয়া থাকতো। সেই উত্তরটা আপনাকে এই এন্টার ক্যাপচা চ্যালেঞ্জ এখানে লিখতে হতো। কিন্তু মুশকিল হচ্ছিল এখানে যে আগে সিকিউরিটি ক্যাপচা দেওয়া ছিল 19 + 14, এবার ওখানে অনেকে ক্যাপচার জায়গায় 19 প্লাসটা তো লিখতে পারছিল না, 14 এটা লিখে দিচ্ছিল, দিয়ে রিকোয়েস্ট ওটিপি করছিল। এবার ক্যাপচা মানে কি, যেটা লেখা থাকবে সেটাই এখানে ডিটো কপি করতে হয়, কিন্তু ওখানে যে উত্তরটা বের করতে হবে এটা কিন্তু অনেকেই তখন জানতেন না বা বুঝতে পারতেন না, না বুঝেই অনেকে হয়তো করে ফেলেছিলেন। যার জন্য এই সিস্টেমটা চেঞ্জ হয়েছে। এটা যে বিরাট বড় পরিবর্তন তা কিন্তু নয়, তবে এটা যদি একটু স্পষ্টভাবে রাখা হতো তাহলে কিন্তু বুঝতে সুবিধা হতো, কারণ যেভাবে আছে এই জালির মধ্যে সেটা কিন্তু বুঝে উঠতে পারা যাচ্ছে না। ব্যাস, ওয়েবসাইটে এইটুকুই পরিবর্তন, আর কিন্তু কোনো পরিবর্তন নেই। এবার চলে আসছি, জুলাই মাসে তো আর টাকা পাওয়া গেল না, আগস্ট মাসে কবে টাকা দেবে? দেখুন, জুলাই মাসে যেহেতু 1 তারিখেই টাকা দেওয়া হয়েছে, আশা করা যাচ্ছে আগস্ট মাসেও 1 তারিখ বা 3 তারিখের মধ্যে টাকা দিতে পারে। 1 তারিখেই দিতে পারে, এটাই কিন্তু সব থেকে বেশি অনুমান করা যাচ্ছে। এবার ভিডিওর শুরুতে আমি বলেছিলাম 9,000 টাকা দেবে। সেটা কেন বলেছিলাম বা কি কারণে অনুমান করা যাচ্ছে 9,000 আসতে পারে, যদিও সেটা আসবে না, সেটাও আবার ভাবা যাচ্ছে। কিন্তু দেখা যাক কি হয়। দেখুন, আমি এখানে একটা হিসাব দেখাচ্ছি। প্রথমে 3,000 টাকা অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল এই জুন মাসে। ঠিক আছে? জুন মাসে তারপরে আর টাকা দেওয়া হয়নি। তারপর কিন্তু 1 জুলাই একটা টাকা দেওয়া হয়েছিল। কিন্তু 1 জুলাই যে টাকাটা দেওয়া হয় সেটা মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এটা হচ্ছে জুন মাসের টাকা, যেটা জুলাই মাসে দেওয়া হলো। মানে জুন মাসে যারা অনলাইন বা অফলাইনে ফর্ম জমা দিয়েছেন তাদের এই জুলাই মাসের টাকাটা 1 জুলাই দিয়ে দেওয়া হলো। তাহলে আপনাদের জুন মাসের টাকাটা বাকি থাকছে। এরপর টাকা আসছে আগস্ট মাসে বা টাকা দেবে আগস্ট মাসে। কিন্তু সমস্যাটা লুকিয়ে আছে এখানেই। দেখুন, এখানে যে হিসাবটা দেখা যাচ্ছে, যারা এর আগে একবারও টাকা পায়নি অন্নপূর্ণা যোজনার, কিন্তু যারা ফর্ম জমা দিয়েছিল মে মাসের শেষকালে অথবা জুন মাসের প্রথমে, কিন্তু একবারও টাকা পায়নি, অনলাইন বা অফলাইন দুভাবেই হয়তো তারা ফর্ম জমা দিয়েছিল, তারা কি এবারে 9,000 টাকা পাবে? 9,000-এর প্রসঙ্গটা কেন বলছি, দেখা যাচ্ছে কোনো মহিলা হয়তো মে মাসে ফর্ম জমা দিয়েছিল, সে জুন মাসে টাকা পায়নি, হয়তো তার ফর্ম ভেরিফাই হয়নি, সে জুলাই মাসেও টাকা পায়নি, তাহলে তার জুন মাসের ডিউ যেটা ছিল 3,000 টাকা সেটা বাকি রইল, জুলাই মাসের ডিউ সেটাও বাকি আছে, কারণ জুলাই মাসে যারা টাকা পেয়েছে বলাই হয়েছিল এটা জুন মাসের টাকা এবং আগস্ট মাসের টাকা। তাহলে জুন জুলাই আগস্ট টোটাল 9,000 টাকা তাদেরকে কি দেয়া হতে পারে? সেটা কিন্তু বলা যাচ্ছে না, হলেও হতে পারে। দ্বিতীয় একটা ধাপ চলে আসছে, সেটা হচ্ছে যারা জুলাই মাসে টাকা পেয়েছেন, ফার্স্ট পেয়েছেন জুলাই মাসের 1 তারিখে, যেহেতু সেটা ছিল জুন মাসের টাকা, তাহলে কি আগস্টে জুলাই এবং আগস্ট 2 মাসের 6,000 টাকা দেওয়া হবে? এটাও হতে পারে, কারণ লক্ষ্মীর ভাণ্ডারে আমরা দেখেছি যে মাসের টাকা সেটা সেই মাসের প্রথমে 1 থেকে 10 তারিখের মধ্যে দিয়ে দেওয়া হতো। এবার যেহেতু আগস্ট মাস পড়ে যাচ্ছে বা পড়ে যাবে, আর এখনো পর্যন্ত এ মাসে তো আর কোনো টাকা দেওয়া হয়নি, সেই জন্য যারা জুলাই মাসে টাকা পেয়েছেন, যেহেতু সেটা ছিল জুন মাসের টাকা, সেই জন্য তাদের একটা সম্ভাবনা রয়ে যাচ্ছে জুলাই মাস এবং আগস্ট মাস টোটাল 6,000 টাকা আপনারা কিন্তু পেতে পারেন। আরও একটা নিয়ম হতে পারে, যে মাস পড়ছে সেই মাসের আগের মাসের টাকাটা দেওয়া হবে। কিরকম নিয়ম? যেমন ধরুন আগস্টে হয়তো টাকা দেওয়া হলো, আগস্টের 1 তারিখেই হয়তো টাকা দেওয়া হলো, সেটা হয়তো বলবে এটা জুলাই মাসের টাকা। ঠিক যেমন এই জুলাই মাসে দেওয়া হয়েছিল, জুলাই মাসে দেওয়া হলো, কি বলা হলো, এটা জুলাই মাসের না, এটা জুন মাসের টাকা। ঠিক একই রকমভাবে আগস্টে হয়তো টাকা দেওয়া হবে 1 তারিখ কিংবা 2 তারিখে, কিন্তু বলা হবে আগস্টে যে 3,000 টাকাটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে জুলাইয়ের টাকা। আবার যখন সেপ্টেম্বর পড়বে তখন সেপ্টেম্বরের 1 তারিখ বা 2 তারিখ টাকা দেওয়া হবে, সেটা বলা হবে হয়তো এটা আগস্টের টাকা, যেটা সেপ্টেম্বরে দেওয়া হচ্ছে। মানে 1 মাস করে কিন্তু হোল্ড রাখছে, প্রিভিয়াস মাসের টাকাটা সামনের মাসে দেওয়া হচ্ছে, এইভাবেই কিন্তু হতে পারে। তবে আগস্ট মাস না পড়লে কিন্তু একটা সম্পূর্ণ ধারণা পাওয়া যাবে না, অথবা কোন মাসের টাকাটা কোন মাসে দেওয়া হচ্ছে এটাও কিন্তু আইডিয়া করা যাবে না। তাই আমরা অপেক্ষা করবো আগস্ট মাসে, দেখা যাক কি হয়। তবে এককালীন 9,000 টাকা মানে জুন জুলাই আগস্ট 9,000 অথবা জুলাই প্লাস আগস্ট 6,000 এরকম টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম। তবে দেখা যাক, সরকারের উপর নির্ভর করছে। আপনারাও কি মনে করছেন অবশ্যই জানাবেন।